আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে মিষ্টি কুমড়া রান্না করবো। তা এখন মিষ্টি কুমড়াটা কেটে নেই। মিষ্টি কুমড়াটা দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এখন পাকছে আমাদের বাড়ির কাছে। বাড়ির গাছের মিষ্টি কুমড়া অনেকগুলো উঠাই নিয়ে আসা হয়েছে। ও নো, একটু ছায়া ধরো তো, দেখা রোদ লাগে তো। ও সেই সুন্দর হয়েছে তো। এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কেটে দিয়ে দিই। চুলা করে অনেক রোদ লাগতেছে। বিকেলবেলা না, রোদটা ডাইরেক্ট মানে সূর্যটা ডাইরেক্ট এদিক দিয়ে বাড়ির ভিতরে, এই পাকঘরের ভিতরে লাগতেছে। এখন তেল দিয়ে দিই। আর লাভলি একটু খুব কষ্ট হচ্ছে এই রোদটার কারণে। এখন কাঁচামরিচ কেটে দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন দেওয়ার মতো লবণ দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন মশলাটা কষানি হয়েছে। এখন মিষ্টি খোসা দাও। মিষ্টি খোসাটা খুবই ভালো, নালটা ফুরাইছে, হলুদ হচ্ছে। তখন ঢাকে দাও। এখন তরকারিটা কষানি হয়েছে, এখন একটু ঝোলের পানি দিই। এখন ঢেকে দিই। এখন মিষ্টি কুমড়ো তরকারিটা হয়েছে। এখন তরকারিটা এখন নামাই। ইফতারের জন্য একটু সময় রান্না করি, তো
পাল্লার মধ্যে পানি দেওয়া হয়ে গেছে, এখন লবণ দিয়ে দিই। পানিটা আগে দেওয়া ছিল, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে গেল, আর মাত্র একটা রোজা আছে, তাই না? এখন চিনি দিয়ে দিই। তো এখন সময় গেলে বাটির মধ্যে নামাই নি। এখন পানিটা বলক উঠে গেছে, পানিটা এখন সময় মতো ঢেলে দিই। তেজপাতাগুলো ফেলাই দাও, তেজপাতা আর লাগবে না, ওর যা ঘ্রাণ সেটা অলরেডি চলে গেছে সময়ের মধ্যে, না? হ্যাঁ। এখন একটু দুধ দিয়ে দিই। অল্প একটু হাওয়া দিই। বাটিটা ছোট হয়ে গেছে, তাই না? একটু ছোট হয়ে গেছে বাটি। তো আজকে আমরা গরুকে গাও ধোয়াইতেছি, কারণ হচ্ছে আচ্ছা সবগুলো গরু ছাগলকে গাও ধোয়াবো, কারণ কালকে আমাদের এই জায়গায় ঈদ হবে, ঈদ উল ফিতর। এই জন্য পশু পাখি যা আছে সবাইকে আজকে গোসল দেওয়া হয়নি, কারণ কালকে সকালবেলা গোসল দেওয়ার সময় থাকে না, আর সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকার কারণে সকালে গোসল দেওয়া হবে না, বিধায় আজকে দিচ্ছি। কারণ এদেরও একটা, আমাদের যেমন একটা বছরের একটা দিন, তো ওদেরও ওইরকম আছে একটা বছরের দিন, ওদেরও পরিষ্কার এমনিতে ধুয়ে দেই, ধোয়া ওইটা হিসাব আলাদা এবং আজকের হিসাবটা হচ্ছে আলাদা। এটা বাদ দিয়ে আরেকটা নিয়ে আসো। তো আজকে প্রচন্ড রোদ উঠছে, রোদ তো বাতাসও আছে। তো এতক্ষণ গরু ছাগলকে সবাইকে গোসল দেওয়াইলাম, গোসল দেয়। তো একটু এখন আপনাদের একটু আমাদের গ্রামের যে প্রকৃতি আবহাওয়াটা সেটা দেখাচ্ছি। আর আমাদের এদিকে আবহাওয়া যেটা বলছেন যে এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই ঈদের দিন, না বলতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই। তো আল্লাহর রহমত, যদি বৃষ্টি না হয় তো ভালো, কারণ আজকে 1 বছরের জন্য রমজান শেষ। এখন আগামীতে যদি ইনশাল্লাহ হায়াত দারাজ করে তো রমজান মাস পাবো। তো সবাই সবার জন্য দোয়া করবেন, কারণ আজকে অনেক বিদেশে অনেক জায়গায়, সৌদি, লন্ডন, আমেরিকা ওদিকে ঈদ হচ্ছে। তো তাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আলহামদুলিল্লাহ ঈদের আগের দিনে যে মার ঘরের যে একটা খাট বানাইতে দিয়েছিলাম, সেই খাটটা নিয়ে আসছে। বিছনাগুলো ভালো ছিল না? না ঠিক আছে, বিছনা হাড়ি আছে। আর হচ্ছে এই যে খাট, কত দূর যাবে? 3টা লোক অনায়াসে থাকা যাবে না? ওইটাই, 3টা লোক থাকতে পারলেই এনাফ।
ও এগুলো তো মাঝে মাঝে পাড়া লাগে না, না? না এটা মোটা আছে মাঝে পায় না। ও এমনি বাড়ি খেয়ে লিখে রাখবো। এটা কয় হাত মজনু? এটা তো হাত না, এটা 5 ফিট আর 7 ফিটের মতো। ও 5-7। এই যে এই ইয়েগুলো কি শিখেছি, এই যে পাড়িগুলো না কি কয় এগুলো? এগুলো মেরুন, এগুলো মেহগুনি। সব মেরুন। এই যে সারা দিত। ও খাটের মডেল দিকে দুই পাশে একই রে, হ্যাঁ ঠিক আছে। মানে যেদিকে মন চায়। পুলিশ ধরে রাখতে হবে। আর ভাঙিয়ে লাইটগুলো টাইট দিবে দে। দিবে লাগাতে। আর লাইটগুলো টাইট দিয়ে দে। লাইটগুলো একটু টাইট দিয়ে নাও। যাইবে না। আস্তে। ওইটা মাঝখানে ইয়ার ডাসা না? মাঝখানে ডাসাটা তো মানে ইয়ার নয় রে। এই কলেরটা, হ্যাঁ যেটা দেওয়া হবে। হ্যাঁ, মানে মেহগুনি দেখে বোঝা যায় যে হ্যাঁ। এটা সোজা করে রাখতে লাগা লাগবে। এটা ইউক্যালিপটাস আর পাশি দিলে যা আছে সব মিলে গেল। পাশি পায় না, ডাফাটা ইউক্যালিপটাস দিলে ভালো হয়। ভাই নাকি কাজ শিখছে সব। দেখা শিখে তোর মতো মনে করতে হবে। রেলা উঠে তাই নড়ে আর পাঞ্জাবি ওকে থাকতে চায় না নাকি? ভালো করে টাইট দিবি বাবা। টাইট ছাড়াই থাকবে, টাইট ছাড়া ও যে টাইট ফিটিং করে কাজ করা আছে না, বাইরে বাইরে দিয়ে না তোমার সারা আব্বা, তোমার সারো বিরিয়ানি এটা তুলে দিয়ে না ইট মাঝখানে দে চলতে দে দে তুলি দে ওই পাখে উঠে দাও, পাখে না ওঠে মার হাব্বা উঠছে। আলা ইটগুলো ইটগুলো সারা দাও তো। আগেরটা মনে হয় ছোট ছিল। আগেরটা তো আমরা মজুর বানিয়ে দিছে না, না কাইটা না ওটা কিনা ছিল। ওই খালি একটা খাটে গেছে মনে হয় মনে হয় ওই গেছে এবার ঘুরে বসে দেখ তোমার করে না হ্যাঁ তোমার করে সিঁড়ির সাথে বাঁধব। দুইটা করে না দিলেও না চললে একটা করে দিলে কি ওই না ও কমে নিচে হয় বেশি। বারে খালি উঠে দুটো করে দিলে যে ইট শুদ্ধ না কেন চাকরি দেওয়া হবে। এগুলো বসি না মাটি এলা না
বসে না নতুন মাটি কাটা হ্যাঁ দাদা দাদা ভাগনা বিছনা দাদা তো আস্তে দেখিস ভাগে তো বললাম মশলা ছেড়ে দে চালে ভাগনা কি ভাগনা ঈদের মার্কেট করে দিস নাই টাকাটা মারি দিতে দিছে দিকটা দে আর দিকটা ভালো করে দিস ওই দিকটা নে আরে 2 নম্বর বিছনাটা একটা টাকা দিস ওই কেন আর নড়বেন না বিছনাগুলো মোটা দিছি এই একটু এত ফির কোন হাতে আসবে কিচ্ছু না লাগবে লাগবে 50 মন লোড তুলে ভাঙবেন না আর দুটো মানুষ তিনটে মানুষের কয় মন করবে ওই যে ওই আগে খাটগুলো মাঝখানে কাজ দেখে এটা চিকন থাকে এটা চিকন পাশিটা চিকন থাকার কারণে এটা মোটা তো এটা যে তো অবশেষে তোমার ঘরে একটা খাট এসে গেল নাকি হ্যাঁ এসে গেল খাট নতুন ঘর নতুন খাটও দিলাম কারণ ওই আগের খাটটা একটু দুর্বল ভাব হ্যাঁ সারা ক্ষেত্রে আসলে ওই জন্য ওইটা দিলাম যারা গেস্ট আসবে আত্মীয় স্বজন তাদের জন্য দিলাম ওই রুমে মানে যেটা এক্সট্রা রুম ওইটা দিলাম ওই খাটটা আর এই খাটটা নতুনটা দিলাম আব্বা মাক কারণ ঘরেও নতুন দিলাম সবই নতুন দিলাম নতুন ঘর নতুন টিনের বেড়া তারপর ওই ফ্যান নতুন দিলাম মানে যা আছে অল এভরিথিং নতুন দিলাম তো খুশি তো নাকি হ্যাঁ খুশি মানে হ্যাঁ যাক খুশি আল্লাহ তা হোক খাট পাইছো খাট একটা নতুন করে দিলাম খুবই খুশি খুশি থাকাই ভালো হ্যাঁ, ঠিক খুশি। আছে। আমরা খুশি এখন ওই জানালা আছে জানালাটা তো খোলা লাগতো আচ্ছা থাক জানালাটা খোলা লাগবে না এখন তো ঠিক আছে আজকে আব্বা মার জন্য খাট নিয়ে আসলাম মানে মিস্ত্রি আসছিল মিস্ত্রি বানাইতে দিয়েছিলাম সে মিস্ত্রি আসছে আসার পর সে খাট সেটিং করে দিয়ে গেল তো খাটটা আপনাদের একদম নিকট থেকে দেখাই মানে মেহগনি কাঠ দিয়ে খাটটা তৈরি করছে মেহগনি কাঠের খাট তো ঠিক আছে খাটটা কেমন হয়েছে আব্বা মার জন্য তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আজকে ব্লগটা এই শেষ করব যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই শেষ করতেছি আল্লাহ হাফেজ